যেই ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসলো কানাবাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি নবীজি ঘোষণা করলাম সে আমি নবীজির সাথে জান্নাতে বসবাস করবে। কি করলে? একটা সুন্নতকে যদি কেউ ভালোবাসে, একটা সুন্নতকে ভালোবাসলে আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন যে সে আমি নবীজির সাথে জান্নাতে অবস্থান করবে। আবার বলতেছেন মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি আমি নবীজির একটা সুন্নতকে ছেড়ে দিল, যেই ব্যক্তি আমি নবীজির একটা সুন্নতকে পরিত্যাগ করল, এই ব্যক্তি আমার দল হইতে দূরে সরে গেল। আল্লাহর হাবিব বলেন সে আমার দলভুক্ত না, আমার উম্মত না। এখন নবীজির এই সুন্নত গুলাকে যদি আপনি আমি না ধরে রাখি, আলোচনা যদি এরকম সুন্নতের না হয়, তাহলে এই আলোচনার কোনো কাজে আসবে না। এই জন্য আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সুন্নত এবং বেদাত। সুন্নতের আলোচনা, সুন্নতের সাথে বেদাত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা আয়াত ৩ আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, কয় আমি আল্লাহ আজকের দিনে তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আল্লাহর রহমতকেও তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, কয় আমি আল্লাহ এই পরিপূর্ণ ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসাবে মনোনীত করলাম। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের এই ধর্মকে তোমাদের উপরে আজকের দিনে পরিপূর্ণ করলাম। আজকের দিনটা কোনটা? আজ থেকে 1450 বছর আগে আল্লাহর রাসূল যখন বিদায় হজে গেলেন, বিদায় হজে যাওয়ার পরে আরাফাতের ময়দানে অবস্থান করতেছেন, এমন সময় আল্লাহর রাসূল একটা উষ্টি, কাসোয়া নামক একটা উষ্টির উপরে তিনি বসা অবস্থায় খুতবা দিতেছেন, ভাষণ দিতেছেন। ওই সময় আল্লাহ জিব্রাইল মারফতে এই আয়াত নাজিল করছে। বোঝা গেল ওই আরাফাতের ময়দানের দিন আল্লাহ এই ধর্মকে পরিপূর্ণ ঘোষণা করছে। তাইলে আমাদের ধর্ম পরিপূর্ণ হয়েছে কোন দিন? আজ থেকে 1450 বছর আগে। যদি 1450 বছর আগে ধর্ম পরিপূর্ণ হয়, এখন আর কোনো গ্যাপ আছে এর মধ্যে? নাই, কোনো গ্যাপ নাই। এখন যদি প্রশ্ন করি ভাই ধর্মটা কি, তো ধর্ম শব্দের অর্থ হইল রীতি নীতি, নিয়ম কানুন, পন্থা। রীতি নীতি, নিয়ম কানুন, পন্থা, স্বভাব। ধর্ম কি? রীতি নীতি, নিয়ম কানুন। ধর্ম হইল পন্থা অর্থাৎ স্বভাব। কেমন? যেমন বাঘের ধর্ম কি? বাঘ যারে পায়, পশু পাখি মানুষ যারে পায় দৌড়ে ছিঁড়ে বিড়া খায়, এটা হলো বাঘের ধর্ম। যদি বলি আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম হলো শুধু জ্বালাইয়া দেয়। যদি জিজ্ঞাসা করি ফানির ধর্ম কি? ফানির ধর্ম হলো সব ঠান্ডা করে দেয়। এখন প্রশ্ন মানুষের ধর্ম কি? আল্লাহ বলেন সূরা মাইদা আয়াত ৩ মধ্যে আল্লাহ তাআলা ফরমান ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনান, আমি আল্লাহ এই পরিপূর্ণ ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসাবে মনোনীত করলাম। তাহলে আল্লাহ আমাদের জন্য কোন ধর্ম মনোনীত করছে? ইসলাম, পরিপূর্ণ ইসলাম। এখন মানুষের ধর্ম হইল ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। মানুষ যেথায় যায় শুধু শান্তি প্রতিষ্ঠা করবে। মানুষের কাছে একটা বিজাতি আসে, যদি একটা পশু আঁকে, একটা ফাঁকি আসে, যেটাই আসে সে তার কাছে শান্তি পাবে, আশ্রয় পাবে। মানুষ হইল শান্তি প্রতিষ্ঠাকারী। এখন আসেন
এই ধর্ম, ধর্মের সংজ্ঞা আছে না? আল্লাহ রাসূল ধর্মের সংজ্ঞা দিছে না? দিছে। আসেন, কিতাবের নাম বুখারী শরীফ, প্রথম খণ্ড 13 পৃষ্ঠা, এবং তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 14 পৃষ্ঠা, এবং সুনানে দারিমি দ্বিতীয় খণ্ড 311 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস খানা বর্ণনা করতেছেন হযরতে তামিমুদ্দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন তামিমুদ্দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে তামিমুদ্দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আমার দয়াল নবীজি ফরমান, আদ-দীনু নাসিহাতুল্লাহি, কয় দিন হইল আল্লাহর নসিহত, দিন হইল আল্লাহর আদেশ, আল্লাহর নীতি, আল্লাহর রীতি, আল্লাহর নিয়ম, ওয়ালির রাসূলিহি, দিন হইল আল্লাহর রাসূলের ওসিয়ত, দিন হইল আল্লাহর রাসূলের আদেশ, আল্লাহর রাসূলের রীতি, আল্লাহর রাসূলের নীতি, আল্লাহর রাসূলের হুকুম, ওয়ালি কিতাবিহি, দিন হইল কিতাবের নসিহত এবং কিতাবের হুকুম, কিতাবের রীতি, কিতাবের নীতি। আমাদের দিন হইল আল্লাহ রাসূল এবং কিতাবের রীতি নীতি, কিতাবের স্বভাব, কিতাবের রীতি নীতি, কিতাবের নীতি নিয়ম আইন কানুন হইল ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই কিতাবের নিয়ম কানুনকে আমাদের জন্য ধর্ম হিসাবে মনোনীত করছে। কিতাবের রীতিনীতি, আল্লাহর রীতিনীতি, আল্লাহর রাসূলের রীতিনীতি হইল আমাদের ধর্ম। এখন যদি এই ধর্ম আল্লাহ রাসূল দিছে, এখন এই ধর্ম আমি কি করব? লঙ্ঘন করব, মানব না। আল্লাহ রাসূল আদেশ করছে নামাজ পড়ো, আমি নামাজ পড়তাম না। নিষেধ করছে মিছা কথা কইও না, আমি মিছা কথা কম। ধর্ম লঙ্ঘন হইতো না? আল্লাহ রাসূল আদেশ করছে রোজা থাকো, নিষেধ করছে সুদ খাইও না, আমি সুদ খাবো, নামাজ পড়তাম না, রোজা থাকতাম না। ধর্ম লঙ্ঘন হইতো না? এখন আপনি যদি আল্লাহ রাসূলের নিয়ম নীতি লঙ্ঘন করেন তো ধর্ম লঙ্ঘন হয়ে যাবে। আল্লাহ রাসূলের নিয়ম নীতির নামে হইল ধর্ম। এখন প্রশ্ন, ধর্ম লঙ্ঘন করলে কি হবে? আল্লাহর হাবিব ধর্ম লঙ্ঘনকারীর ব্যাপারে খুব কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। কি হুঁশিয়ারি দিয়েছেন? কিতাবের নাম সুনানে ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড 224 পৃষ্ঠা, সুনানে নাসাই দ্বিতীয় খণ্ড 40 পৃষ্ঠা, সুনানে আহমদ প্রথম খণ্ড 115 পৃষ্ঠা, এবং সুনানিল কুবরা আনিল বাইহাকি তৃতীয় খণ্ড 12 পৃষ্ঠা, এবং তাফসিরে রেজবিয়া ফতুয়ায়ে রেজবিয়া দ্বিতীয় খণ্ড 119 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস। এই সবগুলা কিতাবে একটা হাদিস। হাদিস কেন বর্ণনা করতেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আমার দয়াল নবীজি ফরমান, ইয়াকুম ওয়াল গুলুবি ফিদ্দিন, কয় তোমরা ধর্মের সীমা লঙ্ঘন করিও না, তোমরা ধর্মের মধ্যে সীমা লঙ্ঘন করিও না। ফাইন্নামা হালাকা মান কানা কাবলাকুম বিল গুলুবি ফিদ্দিন, কয় তোমাদের পূর্বে যারা আসছিল, তোমাদের পূর্বের লোকেরা ধর্মের সীমা লঙ্ঘন করার কারণে ধ্বংস হইয়া গেছে। এটার অর্থ কি? আল্লাহ রাসূল আমাদেরকে কি সতর্ক দিলেন? যে আমাদের পূর্ববর্তী লোকেরা ধর্মের সীমা লঙ্ঘন করার কারণে ধ্বংস হয়ে গেছে। এটা দিয়ে বুঝাইতেছে তোমরাও যদি ধর্মের সীমা লঙ্ঘন করো তোমরাও ধ্বংস হয়ে যাবে। কি বলেন? এই ধর্মের সীমা লঙ্ঘন করা যাবে না। এখন যদি প্রশ্ন করি ধর্মের সীমা লঙ্ঘন কি? তো ধর্মের সীমা লঙ্ঘন হইল আল্লাহর রাসূল খুঁটি গাড়ছে এইখানে, আপনি এটা নিয়ে দিয়েছেন এইখানে। আল্লাহর রাসূল নীতি নিয়ম দিছে একরকম, আপনি করছেন আরেক রকম।
এটার নাম কি? ধর্মের সীমা লঙ্ঘন। আল্লাহর রাসূলের রীতিনীতি নিয়ম কানুন বন্দার জন্য ধর্ম। এখন বন্দা যদি আল্লাহর রাসূলের রীতিনীতি নিয়ম কানুন সীমা লঙ্ঘন করে, এই সীমা লঙ্ঘনকারীদের জন্য আল্লাহর রাসূল কঠিন। আল্লাহ রাসূল জানে না সীমা যে লঙ্ঘন করব? জানে। এই জন্য সূরা আহজাবের মধ্যে ৩৭ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ওয়া মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনু লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে ঈমানদারেরা, আমি এবং আমার রাসূল যখন তোমাদেরকে কোনো আদেশ করব, কোনো কিছু করার জন্য বলবো, কোনো আমল দিব, সেটা পালন করতে যাইয়া তোমরা নিজেদের সামান্য এখতিয়ার খাটাইবে, এই অধিকার আমি খোদায় কাউকে দেই না। আল্লাহ রাসূলের হুকুম পালন করতে যাইয়া আপনি যদি নিজের মর্জি মতো হুকুমটা পালন করেন, আল্লাহর কি কয়? আল্লাহ আগে জানে আমি যে এটা আল্লাহ রাসূলের মতে করতাম না, আমার মতে আমি করব। এই জন্য আল্লাহ ঘোষণা করে দিয়ে রাখছে, আমি কাউকে অধিকার দেই না যে সে আমার হুকুম, আমার রাসূলের হুকুম পালন করতে যাইয়া সামান্যতম নিজের মর্জি খাটাইবে, এই অধিকার আমি দেই না। বরংস আল্লাহ ঘোষণা করছেন সূরা হাশরের ৭ নং আয়াতে আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছে তাই তোমরা গ্রহণ করো, যা নিষেধ করছে সম্পূর্ণ বর্জন করো। এখন আল্লাহ রাসূলের হুকুম পালন করতে যাইয়া দুইটা দিক আসে। একটা হইলো আল্লাহ রাসূল আদেশ করছে, আর একটা হইলো নিষেধ করছে। এখন কিছু লোক আছে, আল্লাহ রাসূল আদেশ করছে নামাজ পড়ো, নামাজের সময় হইলে দৌড়াইয়া দেয়া মসজিদে নামাজ পড়ে। নিষেধ করছে মিছা কথা কইও না, কিন্তু বাইরেই শুরু করে মিছা। আসেনি এমন লোক? আল্লাহ রাসূল আদেশ করছে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, আর মানুষে কয় আইয়েন না নামাজ পড়তে, আইয়েন। বাইরে দেখবেন সুদ খায়, পরের হক নষ্ট করে, মানুষের উপরে অবিচার করে। তো এই নামাজ আর এই নিষেধ লঙ্ঘন, আদেশ হইল নামাজ, নিষেধ লঙ্ঘন, এই দুইটা যদি একজনে করে হয়নি, আপনি একটা মানলেন আর একটা লঙ্ঘন করলেন, হইল নি? নামাজ পড়লেন, মিথ্যা কথাও বললেন, পরের হক নষ্ট করলেন, সুদও খাইলেন, এইটার কোনো দরকার নেই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, ইনি বলতেছেন, ইনি একটা কিতাব লিখেছেন মেশকাত শরীফের শরহ মেরকাত, মেশকাত শরহে মেশকাতের প্রথম খণ্ড 42 পৃষ্ঠার মধ্যে লিখতেছে, তারকুহু আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নাতুন কামা ফাআলুহু সুন্নাতুন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, নবীজির আদেশ পালন করা যেমনি ভাবে তোমাদের উপরে কর্তব্য, তোমাদের উপরে সুন্নত, নবীজির নিষেধ মান্য করাও তেমনি ভাবে কর্তব্য, তেমনি ভাবে সুন্নাত। একটা মানবা আর একটা মানতা না, এটা হইতো না, দুইটাই মানতে হবে। আর এই যে মানতে যাইয়া কি করে, আল্লাহ রাসূল যেমনি দিছে এমনি না, হ্যাঁ হ্যাঁ মতো করে মানে। যেমন আল্লাহ রাসূল বলেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হইয়া তোমাদের কাছে প্রেরণ হইছি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। লা তাজিদুহু ওয়ালা তানকুসুহু, আমি যা শিক্ষা দিছি তার থেকে সামান্য বাড়ানোও যাবে না, সামান্য কমানোও যাবে না। যদি বাড়ানো না যায়, কমানো না যায়, তাইলে ধর্ম কি? আল্লাহর রাসূল যা দিবেন তাই ধর্ম। এটার থেকে এদিক এদিক করলে এটা কি? অধর্ম। সূরা মাইদা আয়াত 3, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম
এই আয়াতের ব্যাখ্যা করতেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনের একটা কিতাবের নাম ফিকহিল আকবর। ফিকহিল আকবরের মধ্যে ৮৫,০০০ মাসালা আছে। তিনি এই কিতাবের মধ্যে এই সূরা মাইদার ৩ নং আয়াতের ব্যাখ্যা করতেছে। এই ফিকহিল আকবরের শরহ করতেছেন ইমাম মোল্লা আলী কারি রহমাতুল বারি হানাফি। তিনি শরহে ফিকহিল আকবরের মধ্যে ১০ পৃষ্ঠার মধ্যে এই আয়াতের ব্যাখ্যা লিখতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতু আল আখির ফালা ইয়াহতাজু ফি তাকমিলুহু ইলা আমরিন খারিজুন মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল বারি হানাফি তিনি লিখতেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে দুনিয়ার মানুষ আমি তোমাদের উপরে, হে ঈমানদারেরা আমি তোমাদের উপরে এই ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। এই পরিপূর্ণর মানে কি? পরিপূর্ণ বলতে কি বুঝাইছেন? আল্লামা মোল্লা আলী কারি লেখেন, ফালা ইয়াহতাজু ফি তাকমিলুহু ইলা আমরিন খারিজুন মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। এই পরিপূর্ণর অর্থ বুঝাইতেছেন কয় আল্লাহ রাব্বুল আলামিন যে দিনকে পরিপূর্ণ করে পাঠাইছেন, এই দিনকে আবার পরিপূর্ণ করতে যাইয়া এমন কোন জিনিসের প্রয়োজন নাই যা কোরআন এবং হাদিসের বাইরে থেকে গ্রহণ করতে হবে। কোরআন হাদিসের বাইরে থেকে কোনো কিছু গ্রহণ করলে এটা ধর্ম থাকে না। এটা কি হয়? অধর্ম হয়ে যায়। কোরআন হাদিসে যেটা আছে সেটার নাম ধর্ম, আর কোরআন হাদিসের বাইরে যেটা এটার নাম হলো অধর্ম। ধর্ম কয়টা আছে জানেন? এক পরিসংখ্যানে আসছে সারা পৃথিবীতে 810 কোটি লোক। সারা পৃথিবীতে 810 কোটি মানুষ আছে। এই 810 কোটি মানুষের মধ্যে ধর্ম আছে ৪,৩০০টা। দেখছেন নি? সব ধর্মের খবর তো আর আমরা জানি না। ৪,৩০০ ধর্মের মধ্যে কয়টা ধর্ম সঠিক যদি প্রশ্ন করেন? ৪,৩০০ ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ৪,০০০ ধর্মের মধ্যে একমাত্র ইসলাম হলো আমি আল্লাহর মনোনীত ধর্ম। তো এই ধর্মের মধ্যে যে রীতিনীতি আল্লাহ আল্লাহ রাসূল দিয়েছেন এটাই হইল ধর্ম। এটার বাইরে যেটা এটা হইল ৪,২৯৯টার মধ্যে পড়ে যায়। যদি আল্লাহর রাসূলের রীতি নিয়মে চলেন তো এটা ধর্ম, যদি আল্লাহর রাসূলের রীতি নিয়মের বাইরে যান আপনার মন মতো করেন এটা হয়ে যাবে ৪,২৯৯টার মধ্যে। এবার আসেন সূরা নিসা আয়াত ৫৯। আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল আমার রাসূলকে তোমরা অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে যারা আদেশদাতা তোমাদের মধ্যে যারা হুকুমদাতা তাদের অনুসরণ করো। এখন আমাদের মধ্যে আদেশদাতা কে জানেননি? যিনি রবের পক্ষ থেকে কিতাবে লিখতেছে রবের পক্ষ থেকে আগমন করছেন আমাদেরকে হেদায়েত করার জন্য। আমার রেজবি বাবা হইল আমাদের উলিল আমরি মিনকুম। এরপরে লিখতেছে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ বলেন ফাইন তানাযাতুম ফি শাইইন, হে ঈমানদারেরা যখন তোমাদের মধ্যে ধর্ম নিয়ে কোনো দ্বন্দ্ব শুরু হয়ে যায়, যখন তোমাদের মধ্যে ধর্ম নিয়ে ফিতনা ফাসাদ শুরু হয়ে যায়, তোমাদের মধ্যে ধর্ম নিয়ে কোনো ভুল বুঝাবুঝি শুরু হয়ে যায়, আল্লাহ বলেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা যদি ঈমানদার হয়ে থাকো
তোমরা যদি আমি আল্লাহর উপরে ঈমান এনে থাকো, তোমরা যদি পরকালের উপরে ঈমান এনে থাকো, ফিতনা ফাসাদ শুরু হওয়ার সাথে সাথে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের দিকে প্রত্যাবর্তন করা। ধর্মের মধ্যে ফিতনা ফাসাদ লাগবেই। তবে ধর্মের মধ্যে যখনই ফিতনা ফাসাদ লাগবে তখনই তোমরা কোন দিকে প্রত্যাবর্তন করো? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, তোমরা যদি আমি আল্লাহর উপরে ঈমান এনে থাকো, তোমরা যদি পরকালের উপরে ঈমান এনে থাকো, তাহলে তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। তাহলে ধর্মের সমাধান কি হবে? আল্লাহ রাসূল দিবে। এখন আমাদের ধর্মের মধ্যে ফিতনা ফাসাদ শুরু হয়ে গেছে। জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ঘোষণা করছেন যদি ফিতনা ফাসাদ শুরু হয় তাহলে আপনার কাছে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ফিতনা ফাসাদের মধ্যে পড়ে গেছি, আমরা এখন কি করব? আল্লাহ রাসূল ঘোষণা করলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লা মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। এরে উম্মত, দুনিয়ার মধ্যে যখন তোমরা বসবাস করবে, ধর্ম মানতে যাইয়া আমি রাসূল তোমাদেরকে দুইটা জিনিস দিয়া যাইতেছি, যতদিন পর্যন্ত এই দুইটা তোমরা আঁকড়াইয়া ধরে রাখবে, যতদিন পর্যন্ত এই দুইটা তোমরা অনুসরণ করবে, তখন আমি আল্লাহর রাসূলের এই দুইটারে যখন অনুসরণ করবে তখন তোমরা কেউই পথভ্রষ্ট হবে না, কেউই পথভ্রষ্ট হবে না। তখন তোমরা হেদায়েতের মধ্যে থাকবে। যেদিন তোমরা এই দুইটাকে ছেড়ে দিবে সেদিন তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। সেই দুইটা কি? কিতাব আল্লাহি, একটা হলো কোরআন, ওয়া সুন্নাতা রাসূলিহি, আরেকটা হলো হাদিস। বুঝা গেল? যখনই আল্লাহ রাসূল বলতেছেন যখনই ফিতনা ফাসাদ শুরু হয় আমারে খুঁজতে হবে না। আল্লাহ রাসূল কি বললেন? যখনই ফিতনা ফাসাদ শুরু হয় আমাকে খুঁজতে হবে না। তোমরা কি করবা? কিতাবের অনুসরণ করবা, কিতাবের মধ্যে যা আছে তাই তোমরা মানে নিবা। মুসলিম শরীফে আল্লাহর হাবিব ঘোষণা করতেছেন, মুসলিম শরীফে, আল হালালু মা হালাল্লাহু ফি কিতাবিহি ওয়াল হারামু মা হারামাল্লাহু ফি কিতাবিহি। এই দুনিয়ার মানুষ, যখন তোমাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হবে, কিতাব যেইটাকে হালাল বলে সেটাই তোমাদের জন্য হালাল, কিতাব যেইটাকে হারাম বলবে সেটাই তোমাদের জন্য হারাম। আর কোনো সমস্যা থাকে? থাকে না। আমাদের মধ্যে আর কোনো সমস্যা থাকে না, আল্লাহর পক্ষ থেকেই সমস্যা সমাধান হয়ে যায়। এরপরেও আমাদের সমাজে দ্বন্দ্ব আছে না? দ্বন্দ্ব কেন হয় জানেননি? দ্বন্দ্ব হয় সমাজের মধ্যে এখন দুইটা ভাগ করে রাখছে। পাবলিক মানুষ সমাজের মধ্যে দুইটা ভাগ করে রাখছে। আসলে ধর্মের মধ্যে ৭৩টা দল, ৭৩টার মধ্যে ৭২টা জাহান্নামী, একটা জান্নাতি। এটা তো আল্লাহ রাসূল বলছেন। সাধারণভাবে সমাজটাকে দুইটা ভাগ করে রাখছে, একটা হলো সুন্নতি আর একটা হলো বেদাতি। একটা হলো সুন্নতি আর একটা হলো বেদাতি। আমি আমার সাবজেক্টের মধ্যে আসছি এখন। সুন্নতি কি? সুন্নাত শব্দের অর্থ কি? প্রতিটা লুগাতের মধ্যে সুন্নাত, আপনার যখন ইংরেজি কোনো শব্দের সমস্যা হয় তখন এটার অর্থ টোকায় কোথায়? ডিকশনারিতে। আরবি শব্দের সমস্যা হইলে এটা লোগাতে। প্রতিটা লোগাতের মধ্যে সুন্নত শব্দের অর্থ আছে। সুন্নত শব্দের অর্থ কি? রীতি নীতি, নিয়ম কানুন, পন্থা। সুন্নত শব্দের অর্থ হলো রীতি নীতি, নিয়ম কানুন, পন্থা। এটা হলো সুন্নত। তো কার রীতিনীতি? কিসের রীতিনীতি? আল্লাহ এবং আল্লাহর রাসূল ধর্ম পালন করতে যেই যেই রীতিনীতি দিছেন, মনে করেন আপনি নামাজ পড়বেন, যেমনে যেমনে নামাজ পড়ার জন্য নিয়ম কানুন দিছেন সেটাই হলো সুন্নাত। সুন্নত নাই তো ধর্ম নাই, সুন্নত আছে তো ধর্ম আছে, সুন্নত নাই তো ধর্ম নাই। তো আল্লাহ রাসূলের এই রীতিনীতি নিয়ম কানুনের নাম হলো সুন্নাত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা ফাতিহা আয়াত 23 আল্লাহ বলেন
সুন্নাতাল্লাহিল্লাতী কাদ খালাত মিন কাবলু ওয়ালান তাজিদা লিসুন্নাতাল্লাহি তাবদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওইটা হইল আমি আল্লাহর সুন্নাত। সুন্নাত কি? রীতি নীতি নিয়ম কানুন। আল্লাহ বলেন ওইটা হইল আমি আল্লাহর সুন্নাত, আমি আল্লাহর রীতি নীতি নিয়ম কানুন। কোনটা? কাদ খালাত মিন কাবলু, যেটা পূর্ব থেকে চলে আসতেছে। আমি আল্লাহর সুন্নাত হলো ওইটা যেটা পূর্ব থেকে চলে আসতেছে। ওয়ালাম তাজিদা লিসুন্নাতাল্লাহি তাবদীলা, আমি আল্লাহর সুন্নতের, আমি আল্লাহর রীতি নীতি নিয়ম কানুনের কখনো কোনো পরিবর্তন হবে না। তাহলে আল্লাহর যে রীতি নীতি, আল্লাহ যে নিয়ম কানুন সুন্নাত দিছে, ওই রীতি নীতি নিয়ম কানুন সুন্নাত গুলা এই আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাসূল দিছেন, আর সেটা কিয়ামত পর্যন্ত একই রীতিতে চলবে, একই নীতিতে চলবে, কোনো পরিবর্তন হবে না। বুখারী শরীফ কিতাবুস সালাতের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ এমনি ভাবে পড়ো যেমনি ভাবে আমি নবীজিকে পড়তে দেখছো। পড়তে দেখছো মানে কি? আমি যেমনে পড়ছি হুবহু এমনি পড়ো, এদিক এদিক করো না। এদিক এদিক করলে এটা ধর্ম থাকে না। আল্লাহ রাসূল কি বলেন? আমি যেমনে পড়ছি হুবহু এমনি পড়ো। এটার নাম হলো সুন্নাত। আল্লাহ রাসূলের রীতি নীতি নিয়ম কানুন হলো সুন্নাত। আরেকটা কি বলছিলাম? বেদাত। একটা হলো সুন্নাত সমাজের মধ্যে, আরেকটা হলো বেদাত। আসেন, বেদাত কি? প্রশ্ন, বেদাত কি? বেদাত শব্দটার মাজদার হইল বেদাতুন। বেদাত শব্দটার মাজদার হইল বেদাতুন। মাজদারি অর্থ হইল নতুন প্রচলন। এবার এটার আবার মাজদার বাদআন মাজদারও হয়। কেমনে? বেদাত শব্দটা ফাতাহা ইয়াফতাহু, বাবে ফাতাহা ইয়াফতাহুর ওজনে। তো আপনি যদি ফাতাহা ইয়াফতাহুর সিগা বলেন, ফাতাহা ইয়াফতাহু ফাতহান বড়জনে বাদআন, ফাতাহা ইয়াফতাহু ফাতহান বড়জনে বাদআন, তাহলে বেদাত শব্দের মাজদার বাদআনও হয়। বহজ ইসবাত ফেলে মাজি মতলক মারুফ। ইবতিদা অর্থে বেদাতের অর্থ হবে নতুন কোন কর্ম প্রচলন করা। বেদাত অর্থ কি? নতুন কোন কর্ম প্রচলন করা, নতুন কোন নিয়ম কানুন প্রচলন করা, নতুন কোন রীতি প্রচলন করা। শরীয়তের মধ্যে যত নতুন নিয়ম নীতি কানুন প্রচলন হয় সেটার নাম হইল বেদাত। শরীয়তের মধ্যে যদি নতুন কোন রীতি নিয়ম কানুন প্রচলন হয় সেটাকে বলে বেদাত। এই বেদাত, এটা সম্বন্ধে কিতাব কি লিখতেছে দেখেন। বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লিখতেছে, আল বেদাতু আশাদ্দু মিনাল কাবায়ের। বেদাতরা কবিরা গুনার চাইতেও আরো কঠিন গুনাহ। হাত্তা মিনাল কাতলে ওয়াজ জিনা, এবং মানুষকে কতল করার চাইতেও আরো কঠিন গুনাহ, এবং জিনা করার চাইতেও আরো নিকৃষ্ট গুনাহ হলো বেদাত। এখন দেখবেন একতারা কি কয় জানেননি? শিরক 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 শিরক। আসলে শিরক বোঝে না। শিরকের চাইতে অনেক গুণ ক্ষতিকারক হইল বেদাত। আপনি শিরক করছেন কি? একটা মানুষের সেজদা দিছেন, আল্লাহরে যেমনি সেজদা দেয় এমনি সেজদা দিছেন, এটা শিরক হইছে। একটা গাছের সেজদা দিছেন, এটা শিরক হইছে। একটা মূর্তির সেজদা দিছেন, এটা শিরক হইছে। এতে কি হইছে? আপনি নিজে ক্ষতিগ্রস্ত হইছেন, আপনি মুশরিক হয়ে গেছেন। বেদাত কি? ধর্মের মধ্যে নতুন একটা নিয়ম নীতি চালাইয়া দিলেন, এইটা যে গ্রহণ করব, যে এটা পালন করব, হেতে পথভ্রষ্ট হইব, পুরা ধ্বংসটারে ধর্মটারে আপনি ধ্বংস করে দিলেন, সেটার নাম হলো বেদাত। তাহলে বেদাত আশাদ্দু মিনাল কাবায়ের, কবিরা গুনার চাইতে আরো কঠিন গুনাহ হলো বেদাত।
তাইলে এই বেদাত এটা সম্বন্ধে কিতাব কি বলে? আসলে বেদাতটা কি? আমরা বুঝলাম বেদাত কি? ধর্মের মধ্যে, শরীয়তের মধ্যে নতুন কোন নিয়ম নীতি আইন কানুন প্রচলন করার নাম হলো বেদাত। তো এখন প্রশ্ন করি, আসলে বেদাতের সংজ্ঞা কি? লিখতেছে কিতাবের নাম মুখতারে সিহাব, 285 পৃষ্ঠার মধ্যে লিখতেছে আল বেদাতুল হাদিসু ফিদ্দিন বাদাল আকমাল। বেদাত বলে ওইটাকে দিন পরিপূর্ণ হওয়ার পরে দিনের মধ্যে যদি নতুন কোন নীতি নিয়ম চালু হয়, দিনের মধ্যে যদি নতুন কোন আমল চালু হয়, সেটার নাম হইল বেদাত। ধর্মের মধ্যে নতুন কোন নিয়ম কানুন চালু হইলে এটার বেদাত কয়। মিশকাত শরীফ বাবে ইতিসামের মধ্যে লিখতেছে ওয়াফিশ শরঈ আহাদাসা মা লাম ইয়াকুন ফি আহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কয় শরীয়তের মধ্যে এমন কোন কিছু নতুন চালু হইল যা আমার দয়াল নবীজির যুগে ছিল না, সেটার নাম হইল বেদাত। তাহলে বোঝা গেল নবীজির সময় যেটা ছিল না আমরা ইয়ে চালু করছে, এটাই বেদাত। আর এটা কবিরা গুনার চাইতে কঠিন, মানুষ কতল করার চাইতে কঠিন, এবং জিনা করার চাইতেও নিকৃষ্ট এই কর্মটা। আবার আসেন আরেকটা কিতাবের নাম আজামিউল উলুম ওয়াল হাকিম, 193 পৃষ্ঠার মধ্যে লিখতেছে আল মুরাদু বিল বিদাতি মা আহদাসা মা লা আসলু লাহু ফিশ শরিয়তি ইয়াদুল্লু আলাই। কয় আসলে বেদাত কোনটা জানুনি? মূলত বেদাত হইল ওইটা যা আমি নবীজির শরীয়তের মধ্যে নতুন চালু হয়েছে, যাকে প্রমাণ সঠিক প্রমাণ করার জন্য, যাকে হক প্রমাণ করার জন্য কোরআন হাদিস ইজমা কিয়াসের মধ্যে কোনো দলিল নাই, সেটার নাম হইল বেদাত। যার দলিল কোরআনে নাই, হাদিসে নাই, ইজমাতে নাই, কিয়াসে নাই, সেটা কি ধর্ম? তাহলে বোঝা গেল বেদাতরা হইল অধর্ম। যার দলিল কোরআনে নাই, হাদিসে নাই, ইজমা কিয়াসে নাই, সেটার নাম হইল বেদাত। তাহলে বোঝা গেল এই বেদাতরাই হইল অধর্ম। এবার আসেন মিশকাত শরীফে বাবে ইতিসামের মধ্যে আবার লিখতেছে মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দু। আমার নবীজি ফরমান, কয় মান আহাদাসা ফি আমরিনা, কেহ যদি আমি নবীজির শরীয়তের মধ্যে নতুন কোন কিছু প্রচলন করলো, নতুন কোন কিছু নিয়ম কানুন আমার শরীয়তের মধ্যে ঢুকাইল, হাযা মা লাইসা মিনহু, কয় এটার দলিল কোরআন হাদিস ইজমা কি আছে? কোথাও নাই। কয় সাথে সাথে ফাহুয়া রাদ্দু, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটা মরদুদ হয়ে গেছে, তার প্রচলিত নিয়মটা আমি নবীজি বাতিল করে দিলাম। তাহলে যেটা বেদাত নতুন আবিষ্কার হয়েছে সেটা সমাজের থেকে আল্লাহর রাসূল বাতিল করে দিয়ে গেছেন। আপনি যদি আবার পালন করেন এটা কি হবে? আল্লাহর রাসূলের সাথে আপনার গোস্তাকি হবে। তাহলে বোঝা গেল বেদাতরা হলো ধর্মের মধ্যে নতুন আবিষ্কার। এখন যদি প্রশ্ন করি আমাদের মধ্যে এরকম নতুন আবিষ্কার আসেনি? সমাজের মধ্যে এরকম নতুন আবিষ্কার আসেনি যেটা কোরআনে নাই, হাদিসে নাই, ইজমাতে নাই, কিয়াসে নাই? যেটা কোরআন হাদিস ইজমা কিয়াসে আছে সেটার নাম হইল সুন্নাত, যেটা কোরআন হাদিস ইজমা কিয়াসে নাই সেটার নাম হইল বেদাত। আমরা দেখেন টোকাইয়া ফান্নি আপনারা সমাজে এরকম আসেনি যে কোরআন হাদিসে নাই এমন আইন ধর্মের মধ্যে চালাইতেছে? আছে। এক নাম্বার হইল শুক্রবার দিনে জুম্মার নামাজের সানি আযান মসজিদের ভিতরে দেয়, এটার কোনো কোরআন হাদিস ইজমা কিয়াসে কোনো দলিল নাই, এটা কি বেদাত? 2 নাম্বার মসজিদের সাথে মেহরাব বানায়, দেখছেন নি? প্রত্যেকটা মসজিদের সাথে মেহরাব বানাইতেছে, এইটা কোরআন হাদিস ইজমা কিয়াসে কোথাও নাই, এটার নাম বেদাত। 3 নাম্বার মসজিদের মধ্যে ফ্যান লাগায়,
কোরআন হাদিস ইজমা কিয়াস কোথাও নাই, এটাও বেদাত। মসজিদের মধ্যে এসি লাগায়, কোরআন হাদিস ইজমা কিয়াস কোথাও নাই, এটাও বেদাত। মসজিদের মধ্যে মাইক লাগায়, কোরআন হাদিস ইজমা কিয়াস কোথাও নাই, এটাও বেদাত। মসজিদের ভিতরে স্পিকার লাগায়, কোরআন হাদিস ইজমা কিয়াস কোথাও নাই, এটাও বেদাত। বাড়িতে বিবাহ পড়ায়, কোরআন হাদিস ইজমা কিয়াস কোথাও নাই, এটাও বেদাত। এরকম অসংখ্য নিয়ম নীতি সমাজের মধ্যে চলতেছে, সুন্নত ত্রাণে দাফন করে বেদাত ত্রাণে সমাজে চালাইতেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এখন আপনার আমার সমাজের মধ্যে যদি এরকম বেদাত থাকে, চিহ্নিত করে দিলাম কোনটা বেদাত, কোনটা বেদাত। আল মুরাদু বিল বিদআতি মা আহদাসা মা লা আসলু লাহু ফি শরিয়তি ইয়াদুল্লু আলাই। সাধারণ মানুষের জ্ঞানে ঢুকবে মূলত বেদাত হলো ওইটা যেটা সমাজে শরীয়তের মধ্যে প্রচলিত আছে, কিন্তু এটাকে হক প্রমাণ করার মতো কোরআন হাদিস ইজমা কিয়াস কোথাও কোনো দলিল নেই। পরিষ্কার না? এটা বুঝার তো আর বাকি নাই। তো এরকম কর্ম যদি সমাজে প্রচলিত থাকে, এই বেদাতরারে যদি কেউ গ্রহণ করে, আপনার আসেনি ভিতরে আজান আসেনি, সানি আজান ভিতরে দেয়, তাহলে এই আজানটা বেদাত। এইটা আল্লাহ রাসূলের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের সুন্নত নীতিকে, সুন্নত নিয়মকে বাদ দিয়া বেদাতি নিয়ম নিজের আইনে চলতেছে। আসেন, তো যদি বলেন যে আপনি যে কইলেন এটা সুন্নাত, কোরআন হাদিসে ইজমা কিয়াসে দলিল থাকলে সুন্নাত, দলিল না থাকলে বেদাত। তো দরজার আজান সুন্নাত যদি কোন, দরজার আজানের দলিল আসেনি, আছে, সুন্নাতের দলিল থাকবো না? যেটা কোরআন হাদিস ইজমা কিয়াসে আছে এটাই সুন্নাত, যেটা কোরআন হাদিস ইজমা কিয়াসে নাই এটাই হলো বেদাত। অনেকের খারাপ লাগবে, খারাপ না লাগলে কিচ্ছু করার নাই। কোরআন হাদিস ইজমা কিয়াস যা বলে তাই বলতে হবে, এর বাইরে এদিক এদিক বলা আমাদের কোনো ক্ষমতা নাই। এখন আসেন, বলে এটা যে সুন্নত দরজার আজান, সুন্নত দলিল কি? দলিল এক নাম্বার হইল কোরআন। কোরআনের 28 পারা সূরা জুম্মা, জুম্মা নামে একটা সূরা, 28 পারা সূরা জুম্মার 9 নং আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইয়া। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি, যখন তোমরা ফি ইয়াউমিল জুমুআতি, যখন তোমরা জুম্মার দিনে তোমাদেরকে আযান দেওয়া হয়, আহ্বান করা হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইয়া, কয় সাথে সাথে তোমরা বেচা কিনা বন্ধ করে, কাজ কর্ম বন্ধ করে মসজিদের দিকে দৌড়াইতে থাকো। কে বলছে? আল্লাহ। এটার ব্যাখ্যা করতেছে তাফসিরে জালালাইন শরীফের 460 পৃষ্ঠা 19 নং হাসিয়া, এই আয়াতের ব্যাখ্যা করতেছে। এই যে আল্লাহ বললেন ইজা নুদিয়া, আল্লাহ যে শুক্রবার দিনে আহ্বান অর্থাৎ আজানের কথা বলছেন, এটা কোন আজান? তাফসিরে জালালাইন শরীফ 460 পৃষ্ঠার মধ্যে 19 নং হাসিয়ার মধ্যে লিখতেছে কাউলুহু, আল্লাহ তাআলা বলেন, ইজা নুদিয়া লিস-সালাতি, আল্লাহ বলেন যখন জুম্মার দিনে নামাজের জন্য আজান দেওয়া হয়। আই আল মুরাদু বি হাযান নিদাইল আযানে, কয় এটা কোন আজান? আই আল মুরাদু, এই আজান দ্বারা কোন আজানকে বোঝানো হয়েছে? তাফসীর, এই আজান দ্বারা কোন আজানকে বোঝানো হয়েছে, কোন আজানকে মুরাদ নেওয়া হয়েছে? ইন্না কুদিল খাতিবে আলাল মিম্বার। তাফসীর কারক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, ইন্না কুদিল খাতিবে আলাল মিম্বার, যখন ইমাম সাহেব খুতবা পড়ার জন্য মিম্বরের উপরে বসে, তখন দরজার মধ্যে যেই আজান দেওয়া হয় এটা ওই আজানকে বোঝানো হয়েছে। এরপরে লিয়ান্নাহু লাম ইয়াকুন ফি আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিদাই সাওয়া ফাকান্না লাহু মুআজ্জিন ওয়াহিদান,
লিখতেছে ওই সময় একটা মাত্র আজান ছিল, নবীজির সময় একটা মাত্র আজান ছিল, আর এই একটা আজানের জন্য একজন মাত্র মুয়াজ্জিন ছিল। ইজা জালাসা আলাল মিম্বারে আযানা আলা বাবিল মসজিদ, নবীজি যখন মিম্বরের উপরে খুতবা পড়ার জন্য বসতেন, তখন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিত মসজিদের দরওয়াজায়। পরিষ্কার, এর কোনো গোপন কিছু নাই। এরপরে কয় ফাইজা নাযালা আকামাস সালাত, এরপরে খুতবা পড়তেন, খুতবা পড়ার পরে আকামত হইতো, আকামতের পরে নামাজ হইতো। সুম্মা কানা আবু বকর ওয়া উমার ওয়া আলিউ বিল কুফাতি, এরপরে লিখতেছেন আমার দয়াল নবীজির পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতে আসলেন। তিনি 2 বছর খেলাফতের মধ্যে ছিলেন। তিনি এই 2 বছর মসজিদের দরজার মধ্যে আযান দেওয়াইছে। ওয়া উমারু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে আসলেন। তিনি 10 বছর খেলাফতের মধ্যে ছিলেন। তিনি এই 10 বছর দরজার মধ্যে আযান দেওয়াইছে। ওয়া আলিউ বিল কুফাতি, হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহু তিনি কুফার মধ্যে 5 বছর খেলাফতে ছিলেন। এই 5 বছর তিনি দরজার মধ্যে আযান দেওয়াইছে। খোলাফায়ে রাশিদিন সবাই দরজার মধ্যে আযান দেওয়াইলো। আলা যালিকা হাত্তা কানা উসমান, যখন উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আসলো, তিনি খেলাফতে ছিলেন 12 বছর। 12 বছর তিনিও দরজায় আযান দেওয়াইছে। মোট হয়েছে কত? 29 বছর। এই 29 বছর খোলাফায়ে রাশিদিন, নবীজি তো দিয়ে গেছেনই, খোলাফায়ে রাশিদিন দরজায় আযান দিছেন। এরপরে লিখতেছে যখন আলা জালিকা হাত্তা কানা উসমান, হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আসলো। কাসুরান নাসি তাবাআদাতিল মানাজিলা, কয় মানুষ বেড়ে গেল এবং ঘরবাড়িগুলি দূর দূরান্তে হয়ে গেল। এরপরে বলতেছে জাদা আযানা উখারা ফা আমারা বিতাজিন, কয় এরপরে হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সময় যখন আযান বেড়ে গেল, জাদা আযানা উখারা ফা আমারা বিতাজিন, মানুষজন যখন দূর দূরান্তে চলে গেল, মানুষজন যখন ঘরবাড়িগুলি যখন দূর দূরান্তে চলে গেল, তখন মানুষ আর এই দরজার আযান শুনে না।